নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। তো আজকে নিয়ে এসেছি একটা সবজি, নিরামিষ সবজি বানাবো। তো এগুলো একদমই ফ্রিজে সবজির ট্রেতে একদম কর্নারে কর্নারে পড়েছিল, শুকিয়েও গেছে। এখানে দেখুন ছোট ছোট মূলো ছিল 2-3টে, সেটা ডাটা শুদ্ধ এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। মূলোর যে উপরে মোটা মোটা ডাটাগুলো হয় সেগুলো, আর ছোট ছোট দুটো মূলো। এটা লাল মূলো, বেশ এখনও কিন্তু বেশ টাটকা মতো লাগছে। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন, এটাও প্রায় একদম শুকিয়ে গেছিলো। এখানে নিয়েছি একটু মিষ্টি কুমড়ো আর আলু। এখানে সব ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিজেদের পছন্দ মতো কেটে নিলেই হবে। তো আজকে তো আর ঘরে মাছ মাংস কিছু নেই, চিংড়ি মাছও নেই, তাই একটু নিরামিষ করবো। আর এখানে নিয়েছি মশলার মতো ধনেপাতা নিয়েছি বেশ অনেকটা, একটা টমেটো, কটা কাঁচা লঙ্কা আর আদা। এগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। আর সাথে নিয়েছি এখানে ডালের বড়ি, যে কোনো ডালের বড়ি দিলে হবে। আমি এখানে যেটা ছিল ঘরে সেটাই দিয়েছি, বিউলির ডালের বড়ি ছোটো ছোটো। আর এখানে নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে বাটা। তো চলুন সবার আগে আমি বড়িটাকে একটু ভেজে নিই। তেলটা বেশ সুন্দরভাবে একদম গরম হয়ে গেছে। আমি এখানে বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা ভেজে তুলে নিয়েছি। আর বড়ি ভাজলে তো তেল থাকে না, তবুও একটু তেল ছিল, সামান্য তেল আরও দিলাম। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন। একটু চটপটা মশলাতে বানাবো, যাতে এক পদ দিয়েই খাওয়া হয়ে যায়। আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, তাতেও দারুণ লাগবে। তারপর আমি এখানে সব সবজি দিয়ে দিলাম। সবজিগুলোকে বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নেব সুন্দর করে। যতক্ষণে সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মিক্সিতে মশলাগুলোকে বেটে নিয়ে আসি। এখানে দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছি অর্ধেক বাটা দিয়ে। এখানে এবার কিছু মশলা দিয়ে দেবো, যেমন রোজকার গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দিলাম না। এবার এটাকে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে আর এই সর্ষে বাটাটাকে দিয়ে আমি আরও একবার ভালো করে মিক্সিটা বেটে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর লাগছে, পুরো একটা ইয়াম্মি চাটনির মতো। তো আমি এখানে এতটা মশলা ইউজ করব না, বেশি করে করেছি, তার কারণ আমি এই মশলাটা তুলে রাখবো। আর এই সেম মশলা দিয়ে অন্য একটা রেসিপি আমি বানাবো, সেটা আমি পরের পার্টে অবশ্যই দেখাবো। যারা আজকের ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে এই মশলাটা আমি কী দিয়ে করেছি। যদি পারবো তো পরে বলে দেব। তো দেখুন এখানে প্রায় অনেকটা 3-4 চামচ মতো তুলে রেখেছি। আর বাকি এখানে এই মশলাটাকে দিয়ে আমি আজকে সবজিটা বানাবো। তো চলুন দেখে নিই। সবজিটা আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে সবজিটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি খাটুনি নেই, আর একদম চটপট আর একদম একটা সুন্দর সবজি হবে। নিরামিষ বলে নাক করতে পারেন, কিন্তু এই একটা পদ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর লাল লাল করে সবজিটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো এবার বেটে রাখা মশলাটা। এখানে কিন্তু অনেকটাই মশলা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি মশলা দিতে পারেন। এবার আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব মশলাটার সাথে।
বন্ধুরা, আমি কিন্তু তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ধনেপাতা সর্ষে, দারুণ একটা গন্ধ। এর মধ্যে এখন আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখুন অনেক বেশি কিন্তু জল দিইনি, একদম সামান্য। আর সবজিটা প্রায় কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমার, তাই বেশি জল দিতেও লাগবে না। এবার খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বড়িগুলোকে দিয়ে দেবো। নামাবার আগে একটু চিনি দেব, দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আমি এবার বড়িগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব।